পাকিস্তানের দিকে অনেকেই বলে সাপোর্ট নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ তার আত্মরক্ষার জন্য কোন দিকে যাওয়া উচিত এবং ভারতীয় আগ্রাসনকে প্রতিরোধ করতে হলে আমাদের কি করা উচিত? ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে সংযুক্ত করার জন্য এবং এর সকল দর্শকদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের আলোচক হিসাবে মান্না ভাই উপস্থিত থাকার কথা রয়েছে, আসলে আলোচনাটা আরো ভালো হবে। আমাদের এখানে কি নাম, ফারুক হাসান, ফারুক হাসানকেও আন্তরিকভাবে, সদস্য সচিব আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক, এটা আলোচনা আসলে সংক্ষিপ্ত সময়ে করা সম্ভব নয়। ভারত বাংলাদেশের অত্যন্ত নিকটতম প্রতিবেশী, বৃহত্তম নিকটতম প্রতিবেশী, এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের যে সহায়তা বা সহযোগিতা সেটা অনস্বীকার্য। তবে বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকে, অর্থাৎ 71-এর আমাদের 16 ডিসেম্বর যে আমরা বিজয় অর্জন করলাম, তারপর থেকেই ভারতের যে আধিপত্যবাদী মনোভাব এবং বাংলাদেশ প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সর্বক্ষেত্রেই তাদের যে কর্তৃত্ব এবং প্রভুত্ব বজায় রাখার যে দৃষ্টিভঙ্গি, সেইটি বিগত এই 15 বছর শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন আমলে চূড়ান্ত রূপ লাভ করেছে। এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ যে একটা স্বাধীন, স্বকীয়, সার্বভৌম দেশ, এটি আমরা হারিয়ে ফেলেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের এই গত 15 বছরে শেখ হাসিনা অনেক অসম চুক্তি করেছে, যেটা নিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল এবং সুশীল সমাজ এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ করেছে, কিন্তু কোনো সে কর্ণপাত করে নাই। মোটা দাগে বলতে গেলে আপনার ট্রানজিট ইস্যু রয়েছে, পোর্টগুলো ব্যবহারের বিষয় রয়েছে, আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আপনার আদানির সাথে বিদ্যুৎ চুক্তি রয়েছে, বাংলাদেশের সাথে বাণিজ্যিক যে অসম ব্যবস্থা রয়েছে, বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে অপ্রয়োজনীয় ভাবে সীমান্ত হাট নামে সে বিভিন্ন সীমান্তের নোম্যান্স ল্যান্ডের মধ্যে জায়গায় জায়গায় হাট স্থাপন করার উদ্যোগ, বিভিন্ন জায়গায় ছোট ছোট নদী বন্দর স্থাপন করার উদ্যোগ। অর্থাৎ বাংলাদেশটা আর কিছুদিন হলে আমার মনে হয় যে এটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত। এই ছাত্র তরুণ যুবকদের মানে রক্তের বিনিময়ে গত জুলাই আগস্টের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, এটি ভারত ভালোভাবে নিতে পারেনি। এটি বাংলাদেশের মানুষের, কিন্তু আমি বলবো যে এটি 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই যে আমরা অর্জন করেছিলাম এবং তখন থেকেই আমরা এটা ধারণ করি। বাংলাদেশের এখানে চীন, পাকিস্তান বা অন্য কোনো মার্কিন যুক্তরাষ্ট্র করে, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিও বিদ্যমান। অথচ